ধীমার কঠিনাম আত্মারিতম তাতিয়াম্পি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে ধন্য করুন। স্ক্রিনের বাহিরে যারা আছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের চমৎকার ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি সুন্দর পবিত্র দানীয় অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি হলো বৌদ্ধ জাতির প্রধান পবিত্র দানীয় ধর্মীয় অনুষ্ঠান, শুভ কঠিন চিবর দান। তাহলে আসুন আমরা শ্রদ্ধা নিয়ে এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করি। Samma Sambuddhassa Namami Buddham Gunasagarantam Sattva Sadahuntu Sukhi Avehai Kayo Digosam অসুজিধোগন্ধ গাচ্ছন্তি সাব্বে মরণাংস নমামি ধাম্মাং সুগতেন দেশিকাং সহতা সদা হুন্তু Sukhi Avehai Kayo Digosam Ashojiedugandho Gacchanti Sabbe Maranangsa Namami Sangham মুনিরাজ সাওয়াকা। আজকে রতন বাবুর সাথে দেখাদেখি করে বা প্রতিযোগিতা করে দুইটা তিনটা বিহার এখানে দাঁড়াইছে। আমরা বৌদ্ধ সংস্কৃতির অনুষ্ঠানগুলো করতে পারতেছি। এই জন্যই আমি খুবই আনন্দিত যে যেখানে একসময় এটাকে এই এলাকাকে কষাইখানা বলতো, আমরা নামতাম না, আমি গোস্তের ব্যবসা করতো, সেজন্য আমরা এখানে নামতাম না। সেই জায়গা যে আমাকে আজকে এখানে এই যে উত্তর দিছে, এই যে আমাকে একটা ক্যাম্প দিছে, এটা আমি কোনো সময় কল্পনা করতে পারি না। এই এলাকা থেকে ভাবো 41টা বিহার আছে, কিন্তু মানুষ 41টা বিহারে সেপারেট নাই। আজকে এখানে আসছে অনুষ্ঠান, এখানে আসতেছে, কালকে ওখানে অনুষ্ঠান, সেখানে হইতেছে, কিন্তু মানুষ এত মানুষ নেই। তারপরেও বিহার চলতেছে, কারণ বিহার চলার পিছনে অনেকগুলো কারণ আছে। ইদানিং বিক্ষুরা নিজেরও জায়গা কিনে বিহার করতেছে। আমার কাছে খুব কষ্ট লাগে এই জন্যই যে যারা জায়গা কিনে বিহার করতেছে ওরা তো এটা নিজস্ব সম্পদ, ওনার পরে কে আসবে? তো এই যে নিজস্ব সম্পদ সৃষ্টি করতেছে, এগুলো নিয়ে ভবিষ্যতে কী হয় আমি জানি না। আমি অনুরোধ করবো, জায়গা কিনে বিহার করার চাইতে আপনারা সমিতি করে, আপনারা দলবদ্ধ হয়ে একটা সমাজ সোসাইটি সৃষ্টি করে সেখানে বিহার করে। এজন্য আমি এই কথাগুলো বলার জন্য আমি বিশেষ করে আসছি। আজকে রতনবাবু এখানে এই বৌদ্ধ সমাজ প্রতিভূমিকে 100 বলে আমি মনে করবো, কারণ 2007 সালে এখানে কয়টা পূর্ব ছিল? মাত্র আমার মনে হয় সব মিলে 20-25টি পরিবার বেশি ছিল না। তখন থেকে এখানে শুরু হয়েছে। এরপরে 2010 সালের দিকে অরিন্দম মন্ত্রী বিহার সৃষ্টি হয়েছে। কিছু নিয়ম থেকে নিয়ে এসে এখানে আমাদের সংস্কৃতির জন্য আমরা সবাই মিলেমিশে একত্র থেকে এই কাজগুলো করার জন্য আমি সবাইকে অনুরোধ করি, এবং আমি নিজেও থাকি, চেষ্টা করি যে 1000 টাকা দিয়ে একটা বিহারের জায়গা কিনেছি, সেটা বিশ্বকরণী বৌদ্ধ বিহার। 1000 টাকা দিয়ে সিটি কর্পোরেশনের জায়গা, এই যে পাঁচটা দেশনাথ দিয়ে গেলাম, ওনার জায়গাটা 1000 টাকা দিয়ে কিনছে, সেটা সিটি কর্পোরেশনের মেয়র আমাকে দিয়েছিল। আমি বলছিলাম আমি চট্টগ্রাম মহানগর বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি হিসাবে
ওনাকে এখন নিমন্ত্রণ করে প্রধানমন্ত্রীকে আমি বলছিলাম যে এই দেশে আমরা যুদ্ধ করেছি, স্বাধীনতা অর্জন করেছি, আমরা কোন কাজে আমরা পিছিয়ে আছি, সব কাজে আমরা সবার আগে আছি। কাজে আমি ভাড়ার ঘরেও একটা বদ্ধবন্ধু থাকছি না কেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা জায়গা দেবো, আপনি খুঁজে দেখতে হবে। শুনতে জায়গা পাইছি, পাই নাই, 2 বছর চেষ্টা করে জায়গা পাই নাই। আজকে শ্রীরামটা এসে আমাদের আমার যেখানে থাকি সেখানে উভয় দিকে সবগুলো সিটি কর্পোরেশনের জায়গা, মাঝখানে শুধু একটা ছোটো 2 ঘন্টা শীতের জায়গা আছে। আপনি দেখেন, যদি ভালো মনে করেন এটা আমার দেন। আমি দেখলাম, দেখার পর আমি কমিটি মিটিং করে ওনাকে আবেদন করছি, আমরা আবেদন করছি সিটি কর্পোরেশনে। আবেদন করার পর আজকে বিকালবেলার যিনি আমি আপনাদেরকে বলেছিলাম, আরো অনেক ভিক্ষু সংঘকে বলেছিলাম, আমরা বাগাবাগি না করে এক জায়গাতেই আমরা বড় করে একটা মন্দির করার চেষ্টা করি, কিন্তু নামের জন্য, কীর্তির জন্য কারো কথায় কেউ সাড়া দিতে চায় না। সেই কারণে আমরা পৃথক হয়ে যাই। ওই দেশের লোক চতুর্থ শতকে, 5ম শতকে হিউয়াং সাং ফাইয়েন এই বঙ্গদেশে এসেছিলেন জ্ঞান আহরণ নীতি বেছে নিয়েছেন, কেমন এটা মহত্বতার পরিচয় দিয়েছেন বলে মনে করি। তাই ওনাকে ভুল বুঝার কোনো, আজকে কি ভুল বুঝার আর কোনো সন্দেহ আছে? এখন পরিষ্কার হয়ে না বুঝে কার্য না কিবা মহৎ কাজ করে গিয়ে নাকি ন করে আশেপাশে বৃদ্ধ নগদায় আর ওনার পরিবারত এক একজন যদি অভিভাবক না থাকে। অনুষ্ঠানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, আমি মহান সংঘের রাতুল চরণে বিনম্র চিত্তে আবারও কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা, বন্দনা, পূজা নিবেদন করেন। আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে এতগুলো বানতে, সকালবেলা দেখছেন আপনারা কয়জন বানতে ধর্মদর্শন দিতে পেরেছে। ওই যে একটু আগে আমি বললাম, আমি নিজে প্রধান আলোচক হয়ে আমি নিজে বুঝতে সময় পাই নাই, এমন সময় গেছে। হ্যাঁ, শুনতে হবে মনোযোগ দিয়ে। একজন স্টুডেন্টকে যখন টিচার পড়ায়, তাই না, টিচার যদি সে যত ভালো শোনা, টিচার যদি তাকে যে টিচিংগুলো দিচ্ছে, যে শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলো যদি সঠিকভাবে যদি না শুনে অন্তর জগতে যদি সে ধারণ করতে না পারেন, সে কিন্তু ভালো রেজাল্ট করতে এসেছে। উৎসর্গ কর্ম সম্পাদন করেছেন, আপনারা আস্তে আস্তে নিয়ে আসেন এবং জীবন বসে দেওয়ার পরে আপনাদের স্ব আসন গ্রহণ করুন, বসুন। আমরা জল তর্পণের মধ্য দিয়ে বিশ্বের সকল প্রাণীর এবং আপনাদের ভাবি জীবন Pancalakantaro, Rupato, Mosanataya, Iku Sangasa, Ana, Tarito, Shadu, শুভ উদ্বোধক হিসেবে থাকার কথা ছিল পরম শ্রদ্ধেয় গুরুদেব